পরমাণু অস্ত্রের মজুদ আরও বাড়ানোর ঘোষণা দিয়েছেন নর্থ কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। একই সাথে আমেরিকাকে বৈরী আচরণ কমানোর তাগিদ দিয়েছেন এই নেতা। বুধবার পিয়ংইয়ংয়ে কিম জং উনের দল ওয়ার্কার্স পার্টির নবম কংগ্রেসের সমাপ্তি ঘটে। শেষ দিনে আয়োজন করা হয় সামরিক প্যারেড। সেখানে কিম জং উন বলেন, আন্তর্জাতিক পর্যায়ে অভূতপূর্ব অবস্থানে পৌঁছেছে তার দেশ। আগামী 5 বছরের জন্য নর্থ কোরিয়ার মূল নীতি ও উদ্দেশ্যও প্রকাশ করেন কিম জং উন, যেখানে পরমাণু শক্তি আরও বাড়ানোর ঘোষণা দেন তিনি। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট সিপ্রির তথ্য মতে নর্থ কোরিয়ার হাতে 50টি পরমাণু ওয়ারহেড রয়েছে। দ্রুত অস্ত্র তৈরিতে আরও 40টি ওয়ারহেডের উপাদান জড়ো করছে দেশটি। এছাড়াও পানির নিচ থেকে উৎক্ষেপণ ক্ষমতা সম্পন্ন শক্তিশালী আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনার কথা জানিয়েছে পিয়ংইয়ং। আক্রমণ সক্ষমতা বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও ড্রোনের মজুদও বাড়াবে দেশটি। নর্থ কোরিয়ার সর্বোচ্চ নেতা আমেরিকার সাথে আলোচনা ও সম্পর্কের ব্যাপারেও শর্ত বেঁধে দেন। জানান, যে কোনো আলোচনার আগে পিয়ংইয়ংকে পরমাণু শক্তিধর হিসেবে স্বীকৃতি দিতে হবে ওয়াশিংটনকে। বৈরী মনোভাব বাদ দিলে আমেরিকার জন্য আলোচনার দরজা খোলা আছে বলেও জানান কিম জং উন। বরাবরের মতোই সাউথ কোরিয়াকে নিজেদের সবচেয়ে বড় শত্রু বলে উল্লেখ করেন এই নেতা। যে কোনো সময় দেশটিতে হামলা হতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি। ট্রাম্পের মেয়াদের প্রথম দফায় 2 নেতার 3 বার দেখা হলেও দ্বিতীয় দফায় এখনও তা ঘটেনি। মার্চের শেষে চায়না সফরে যাবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময় কিম জং উনের সাথে দেখা হওয়ার সম্ভাবনা আছে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। এই সপ্তাহে ওয়ার্কার্স পার্টির নবম সম্মেলনে কিম জং উনকে সর্বসম্মতিক্রমে দলের মহাসচিব হিসেবে নির্বাচন করে সদস্যরা। এদিকে বুধবারের সামরিক প্যারেডে বাবা কিম জং উনের মতোই একই পোশাকের সামনে আসেন মেয়ে জুয়ে। এই ঘটনায় কিম জং উনের রাজনৈতিক উত্তরাধিকার আরও স্পষ্ট হয়েছে বলে জানাচ্ছেন পশ্চিমা বিশ্লেষকরা। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।